ওই জায়গায় আমি হাত দিতে পারছি না, বসে যাচ্ছে ওই পয়েন্টে। কালকে এটা ভাঙবে, ফুসফুসে ভাঙবে, ভাঙতে ভাঙতে উনি কি হবে, উনি এরকম হয়ে যাবে, হয়ে যাবে। কষ্ট কি অনর্থ হচ্ছে? হ্যাঁ, কেল ব্যথা, ফিরের ব্যথা, ফিরের ব্যথা। জি, আচ্ছা আচ্ছা। কদিন ধরে দিবে? 10-15 দিন। হঠাৎ করে হয়ে না, আস্তে আস্তে হয়ে হঠাৎ করে গেলে ফিরের ব্যথা কি সামাই যায় কিনা এটা ফিরতে গিয়ে ওনার পায়ের দিকে কোনো ব্যথা নেই, ব্যথা লাগে পিঠের এই জায়গাতে ব্যথা, অনেকের এই জায়গায় ব্যথা হয়, ব্যথা লাগে, ব্যথা লাগছে, উনি সরে যাচ্ছে। আমরা সাধারণত সার্ভাইকেল ডিস্ক প্রলাপস নিয়ে বলি, পিএলআইডি নিয়ে বলি, কিন্তু থোরাসিক ডিস্ক প্রলাপস এখানে একটা ব্যাপার আছে। এই পিঠের মাঝখানে ব্যথা বুকের দিকে চলে আসে, পেটের দিকে চলে আসতে পারে। এই ব্যথাগুলো হাঁচি দিলে, কাশি দিলে ব্যথা চলে আসে, সামনে ঝুঁকে কাজ করলে ব্যথা আসে, অনেক সময় ওয়াশরুমে গেলেও জোরে প্রেশার দিলেও ব্যথা লাগতে পারে। শুইতে পারছে না, ব্যথার জন্য নড়তে পারছে না, ওজন নিতে পারছে, বসতে পারছেন না। তো এই সমস্ত ক্ষেত্রে দুইটা কারণে ব্যথা হতে পারে। একটা হলো ডরসাল রিজনে, যে আমরা হয়তো পিএলআইডি হয় এই রিজনে, আর ঘাড়ের সমস্যা হয় আরো উপরে, যেটা এখানে আসে নাই। মাঝখানে যে অংশ আছে এখানে দেখুন আপনারা, ওনার একটা হাড্ডি কি অবস্থা, এই হাড্ডিটা দেখুন দেবে গেছে, হাড্ডিটা দেবে গেছে, টোটালি দেবে গেছে, কলাপস বলি আমরা, এটা এক ধরনের ফ্র্যাকচার। এই হাড্ডিটা ওনার নাই বললে চলে, দেবে গেছে। তো এটা দেবে যাওয়ার কারণ কি? কারণ হলো বয়সের কারণে আমাদের হাড্ডি থেকে ক্যালসিয়াম বের হয়ে যায়, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হলে আমাদের গাছ যেমন গুনে ধরলে উপরে আবরণটা থাকে, ভিতরে কিছু থাকে না, ফুসফুসে হয়ে যায়। গুনে ধরলে গুনে ধরা গাছ আবরণ থাকে, ভিতরে কি ফুসফুসে, হাড্ডিগুলো এরকম হয়ে যায়। ওনার হাড্ডি থেকে ভিতর থেকে ক্যালসিয়াম বাইরে গেছে, তাহলে কি হাড্ডিটা ফুসফুস হয়ে গেল, তাই এটা ওজন নিতে না পারে কি হলো, চ্যাপটা হয়ে গেল। দেখেন এই হাড্ডিটা, এখানে এই হাড্ডিটা দূর আছে, এটা দূর আছে, এটা দূর আছে, এটা দূর আছে, এটা দূর, এর দূর, দূর আছে, এর দূর আছে নাকি? এটা এটা আবার দু লম্বা, দেখেন কত লম্বা, এইটা কত লম্বা, দু লম্বা, এটা কত লম্বা, এটা নাই। যে জায়গায় এটা চাপ লাগছে ওখানে কি দাবি গিয়ে ওই জায়গায় নার্ভে চাপ লাগছে, নার্ভে চাপ লাগলে ব্যথা ওখান থেকে এদিকে চলে আসছে। আর ওই জায়গায় আমি হাত দিতে পারছি না, বসে যাচ্ছে ওই পয়েন্টে ব্যথা বেশি। এখন এটার দুই ধরনের চিকিৎসা আছে, একটা হলো ব্যথা কমানোর চিকিৎসা, আর একটা হলো ভবিষ্যতের চিকিৎসা। কারণ এই হাড্ডিতে ক্যালসিয়াম কমে যাওয়াতে আজকে এটা ভাঙছে, কালকে এটা ভাঙবে, ফুসফুসে ভাঙবে, ভাঙতে ভাঙতে উনি কি হবে, উনি এরকম হয়ে যাবে, হয়ে যাবে এবং বাইকটা হয়ে যাবে, বুড়ো মানুষ বাইকটা হয়ে যায়, দেখছেন নি? হ্যাঁ, লম্বা ছিল কি বাইকটা হয়ে যাচ্ছে। এটা হলো হাড্ডিগুলো দেবে যাচ্ছে, পিঠে বাইকটা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি না যে এটাকে আমরা দমন করতে পারি, প্রতিরোধ না হওয়ার জন্য কি চিকিৎসা আছে। অনেক 100% পারবো না, কিন্তু অনেকদিন কিন্তু ওনাকে আমরা হাড্ডিটাকে মেনটেন করাতে, তাহলে ওর চিকিৎসা দুই রকম লাগবে। এটা হলো ওনাকে বাৎসরিক একটা ইনজেকশন দিতে হবে ক্যালসিয়ামের জন্য, মুখে ওষুধ খাওয়াই কাজ হবে না। দ্বিতীয় হলো আমরা ওনার যে ব্যথার জন্য, যে রগের চাপ লাগছে, রগের গোড়ায় একটা ওষুধ দিতে হবে। প্রথমে ব্যথার চিকিৎসা, পরে হাড্ডি নরম হয়ে যাওয়ার চিকিৎসা।